আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই সহজ একটা গরুর মাংসের রান্না কিংবা গরুর গোস্ত রান্না, কিন্তু খাইতে অসাধারণ। এটা হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস রান্না। যারা মাংস খাইতে চান আবার বেশি গুরুত্বপূর্ণ জিনিসও চান না, তারা একবার এটা বানায় দেখতে পারেন। অসাধারণ স্বাদের একটা মাংস রান্না, খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো আসা থেকে শুরু করে ফেলা যাক। আমি এখানে সিকি কাপ, কোয়ার্টার কাপের থেকে একটু কম তেল নিছি, সরিষার তেল নিছি। আমি সরিষার তেল ব্যবহার করতেছি। এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিই, তারপর আমি গরম মশলা দিব। পেঁয়াজগুলা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হইলে আমি এর মধ্যে দিচ্ছি 4টা এলাচি। আমি একটু পিঠায় পাটা চ্যাপটা করে রাখছি, এগুলা হইলে ফ্লেভারটা বেশি আসে। অল্প এলাচিতে কম কাজ ছাড়া যায়। 5টা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি, 3-4 টুকরা দারচিনি, 10টা গোলমরিচ আর 3টা তেজপাতা দিয়ে এই মিনিট খানেকের সাথে নাড়াচাড়া করে নেবো। মিনিট খানেকেও কম, আধা মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো এর সাথে। এই আধা মিনিট ভেজেই এর মধ্যে আমি দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের পানিটা চলে যায়। এই আধা মিনিটের মতো আদা রসুনের পানিটা চলে গেলে এর মধ্যে আমি দিব, এখানে প্রায় 1 কেজির একটু উপরে মাংস আছে। মাংসটুকু দিব, একটু মিশাই দিলে ইয়েগুলা পুড়ে যাবে। এই মশলাগুলা মানে পেঁয়াজগুলা। এখন এর মধ্যে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ ধনিয়া, আধা টেবিল চামচ জিরা, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে এগুলা। এখন এর সাথে মিশায় মিনিট 2-3 আমি এমনি ভুনবো এটাকে। ও আর একই সাথে স্বাদ মতো লবণটা ভুলে গেছিলাম, লবণ দিয়ে দিব। নাড়তেই থাকবো যাতে মাংসগুলা মধ্যে ভালো মতো মশলাগুলা সব সমানভাবে মিশে যায়। মিনিট 2 ভুনে আমি এর মধ্যে প্রায় দেখি কত পানি দিচ্ছি, আন্দাজে প্রায় 1.5 কাপের মতো পানি দিলাম, আর বাকি পানি মাংস ছাড়বে। এখন এটাকে ভালো মতো মিশাই নিই পানির সাথে। বাস মিশাই দিলাম। এই ফাঁকে একটু গরম হয়ে গেছে, যখন লবণটা দেখে দিই মাংস আর কাঁচা নাই হতো, হ্যাঁ জ্বলবে। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে রান্না করব। মাংস পানি ছেড়ে দিবে ধীরে ধীরে, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় কিছুটা। প্রায় আধা ঘন্টা আমার এইভাবে রান্না করতে হবে। তো এমনভাবে জাল দিতে হবে যাতে এই পানিটা আধা ঘন্টার মধ্যে শুকায় না যায়। খুব কম আছে আমি এটাকে জাল দিব, কয়েকবার নেড়ে দিব তো বটেই। প্রায় 40 মিনিট পরে পানিগুলা প্রায় শুকায় গেছে। বেশ কয়েকবার নেড়ে দিলাম, তেলের উপরেই আছে। এখন এইটাকে আমি একটু খুলেই ভেজে নিব। ফাইনাল আবার পানি দেওয়ার পরে এখনো মাংসটা আধা সিদ্ধ হয়েছে, পুরাপুরি সিদ্ধ হয় না, একটু সময় লাগবে। বুঝতেই পারছেন গরুর মাংস সময় লাগে। এইভাবে একটু ভুনে নিব, ভেজে নিব আর কি। প্রায় 40 মিনিট পরে পানিগুলো শুকাই গেছে। এখন আমি মাংসগুলো একটু নরম হয়ে গেছে, আমি টিপে দেখছিলাম। এখন আমি এগুলাকে এইভাবেই একটু ভেজে নিব, ভুনা ভুনা করে নিব আর কি, ভাজা ভাজা করে নেব। কারণ এরপরে লাউ দিলেই মাংসটা কিন্তু ওর পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। এখন যদ্দূর আছে তদ্দূর বেশ ভালোই নরম হয়ে আছে। ওমা, মিনিট খানেক ভেজে দেখেন প্রায় মাংসর সব মশলাগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লাউ দিয়ে দিব। আমি একটা লাউ, এরকম ছোট একটা লাউ কিনে এইভাবে কেটে রাখছি, একটু বড় বড় করে কাটতে হয়। এগুলা কচি লাউ, এইটা দিয়ে দিই। এতগুলা দেখা গেলেও এগুলা কিন্তু পরে গলে অল্প একটু হয়ে যাবে। আর আমি এর মধ্যে একটু ফুটন্ত পানি দিব। পাশে ছিল আমি একটু পানি ফুটায় রাখছিলাম, ঠান্ডা পানি না, খুব বেশি না। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি ফুটাইছিলাম, সেখান থেকে 1.5 কাপের মতো দিলাম। এটার সাথে ভালো মতো মেখে দিই। লাউও একটু পানি ছাড়বে কিন্তু।
মাংসগুলোকে একটু উপরের দিকে দেয়, লাউগুলাকে একটু ঠেলে ঠেলে নিচের দিকে দেই, যাতে লাউগুলা জলদি গরম হয়ে পানি ছেড়ে দিতে পারে, সিদ্ধ হয়ে যেতে পারে। এরকমই থাক, আমি একটু ঢেকে দিই 2-3 মিনিট জাল দিয়ে। বলক আসলে লাউটা একটু নরম হয়ে গেলে আবার নেড়ে দিব। বাইরে থেকে দেখি বোঝা যাচ্ছে অনেক পানি ছাড়ছে। মিনিট 2 পরে আমি আবার একটু উল্টায় দিই, এইভাবে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে উপর নিচ করে লাউ উপরের গুলা নিচে, নিচের গুলা উপরে, যাতে সব কটা লাউই মোটামুটি ভাবে কিছুটা নরম হয়ে যাইতে পারে। এতগুলা থাকবে না, এগুলো কমে অল্প একটু হয়ে যাবে সিদ্ধ হইলেই। আবার ঢেকে দিব, এরকম 2-3 বার করলেই হয়ে যাবে সবটাই। 5-6 মিনিট পরে আমি আরো একবার নেড়ে দিছিলাম, দেখেন কত পানি ছাড়ছে লাউ সিদ্ধ হওয়ার পথে। এই যে দেখেন প্রায় গলে গলে যাচ্ছে, সবগুলোই হয়ে যাবে। লাউ হইতে খুব একটা সময় লাগে না, পরে দেওয়া যায় আগে দেওয়া যায়। আমি এখন দিয়ে দিই, তাহলে লাউয়ের মধ্যেও কিছুটা ঢুকবে। আমি 1 চামচ গোলমরিচে গরম মশলার গুঁড়া দিয়ে দিব এর মধ্যে, গোলমরিচ না গরম মশলার গুঁড়া, তাহলে লাউয়ের মধ্যেও ফ্লেভারটা ঢুকে যাবে। দিয়ে সাথে মিশাই দিয়ে, মনে করছিলাম ঝোল আরও লাগবে না, যা পানি ছাড়ছে এই যথেষ্ট। তো ভালো মতো মেখে এই দেখেন লাউগুলা প্রায় হয়ে গেছে। কেউ ইচ্ছে করলে গলায় ফেলতে পারেন, কেউ ইচ্ছে করলে এরকমও রাখতে পারেন। লাউ কিন্তু নিজে নিজেই সিদ্ধ হইতে থাকে। এখন এটাকে ঢেকে মিনিট 2 জাল দিব, তাহলে আমার হয়ে যাবে। লাউয়ের কালারটা দেখে বুঝতে পারতেছেন যে এটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। মিনিট 2 জাল দেই, তারপর আমি জালটা বন্ধ করে দিব। যারা চান চাইলে কয়টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটার ফ্লেভার আর টেস্ট এমনি ভালো হয়েছে, সেই জন্য আমি দিলাম না, কিন্তু আপনাদের যাদের পছন্দ তারা এই মুহূর্তে কয়টা কাঁচামরিচ এর সাথে মিশাই দিতে পারেন। মিনিট 2 পরে আমি জালটা বন্ধ করে দিই, এটা হয়ে গেছে। দেখেন লাউগুলা সবই সিদ্ধ হয়ে গেছে, যার যার মতো সিদ্ধ করে নিতে পারেন। এখন আপনাদের আমি গরমা গরম একটু বেড়ে দেখাচ্ছি। তো এই হয়ে গেল আমার লাউ দিয়ে গরুর মাংস কিংবা গরুর গোস্ত রান্না। যারা বেশি মশলাদার খাবার পছন্দ করেন না, কিংবা হালকা ধরনের কোনো খাবার চান, কিন্তু মাংসও খাইতে চান আবার হালকা খাবারও চান, তারা এটা বানায় দেখতে পারেন। দেখতে একটু পানসে পানসে হইলেও খাইতে যে কত মজা, একবার না বানায় খালি বুঝবেন না। হ্যাপি জোশের একটা আইটেম, তৈরি করা খুব সোজা, দেখে গেলেন। এখন আপনারাও খালি বানায়া তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।